40 টাকা দেন এই পিছলাম। বিশাল বিশাল কাতল মাছ কেজি কত? বাংলা ইলিশ হচ্ছে সিলভার কাপ। এই সিলভার কাপ কত করে? সোনার দামটা একটু বেশি বাড়ছে, কেজিতে 40-50 টাকা বেড়ে গেছে। বেগুনের রেট কি আজকে? এটা কি বলেন? এই কাটা নাই তেল তেলা বেগুনে 70 টাকা। হ্যাঁ, কাটা আলে তাহলে তারও বেশি হইতো। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার নয় আজও বাজারে যাচ্ছি, কারণ আমার অনেক প্রিয় দর্শক আছে, ভালোবাসার মানুষ আছে, তারা এই বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন। যদিও বা আগামীকাল মেহমানদারিটা স্থগিত আছে, কোরআনের পাখিদের জন্য যে মেহমানদারি করা হয় ডোনারদের সহায়তায়, কোরআনের পাখিদের খাওয়ানোর প্রোগ্রামটা আগামীকাল স্থগিত থাকবে। তার কারণটা হচ্ছে, আপনারা জানেন আমার ছোট্ট শখের একটি খামার আছে, আগামীকাল ওটা একটু উদ্বোধন করব, কয়েকজন খামারিদের সাথে নিয়ে তাদের পরামর্শ নেব, তাদের নিয়ে আগামীকাল আমার খামারের সময় কাটাবো। যে কারণে আপনাদের অর্থাৎ যে সকল ডোনারদের ডোনেটে কোরআনের পাখিদের মেহমানদারি হওয়ার কথা, ঠিক সেটা স্থগিত হবে এবং ওই টাকা দিয়ে পরের সপ্তাহে জম করে একটা মেহমানদারি হবে কোনো কোরআনের পাখিদের আড্ডাখানায়। এই একটা সপ্তাহ আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমার খামারটা আগামীকালে উদ্বোধন করব। তো যাচ্ছি বাজারে, বাজার করব প্রয়োজনীয় এবং জানিয়ে দেব এ সপ্তাহের সকল নিত্যপণ্যের সর্বশেষ খুচরা মূল্য। আশা করছি আমার সঙ্গেই থাকবেন। চলে এলাম উল্লাপাড়া পৌর মার্কেটে। এখন প্রয়োজনীয় বাজার করব এবং জানিয়ে দেব সকল নিত্যপণ্যের সর্বশেষ খুচরা মূল্য। প্রথমেই চালের বাজারটা জেনে নেওয়ার চেষ্টা করি। তাহলে আপনার এখানে কী কী চাল আছে, কী কী দাম একটু জানাই দেন। এইটা কী চাল? এটা এইটা 29 না? 29টা রেট কি আজকে? আজকে রেট হলো 58 টাকা। 58 টাকা কেজি। আর 50 কেজিটা সেটা 2900 টাকা। 2900 টাকা। আর এটা রেট একটু কম আছে, এটা হলো 56 টাকা। আচ্ছা আচ্ছা। আর এটাতে কি আছে? এটা কাটারি পড়বে। কাটারি কত করে? বর্তমান 72 টাকা। 72 টাকা কেজি কাটারি। কি চাল বাবা? 29। খুব সুন্দর তো। এটা কত করে? 60 টাকা কেজি। আর এটা কি চাল? এটা 29। এটা 29। একই চাল বোধ হয় না? না, এটা আলাদা, এটা আরেক মিলে। এটা কত করে? এটা 62 টাকা। 62 টাকা। এই যে খুদ, এটা এই গরুকে খাওয়ায় না নিজের? এটা কত করে কেজি? এটা 50 টাকা কেজি। 50 টাকা কেজি খুদ। চাল তো হলো, এবার মাছের বাজারটা দেখার চেষ্টা করব। এ বাবা, কাইকলিয়া মাছ দেখাই যায় না, এ কত করে কেজি? হ্যাঁ, 800 টাকা কেজি। আর এই যে কাচকি মাছ সমন করকি, হ্যাঁ 400 টাকা কেজি ছোট মাছ। আচ্ছা, আমার চিতল 750 টাকা কেজি, 750 টাকা কেজি। বাহ, খুব মজার মাছ রে। এটা একটু বেশি হলে নিতাম। ওই কোটাই, ওই গরুর মধ্যে আর কিছু বানায় না। আচ্ছা, দেশি শিঙের রেট কি? হ্যাঁ, কত করে কেজি? 600 টাকা কেজি। এই ফুল চাপলের কেজি কত? 320 টাকা। হ্যাঁ, খুব ভালো, খুব টেস্টি মাছ। আর এই যে পাশে এটা 600 টাকা কেজি। বিশাল বিশাল কাতল মাছ কেজি কত? 400 380। এক একটার ওজন কত? দাদা পাবদার কেজি কত? হ্যাঁ, 350। আর চিংড়ি 850 টাকা। এই চিংড়ি এত দাম হয় দাদা? আর যে রুই 400 350 টাকা। আচ্ছা, দেখি সিলভার কাপ কত করে? 240 টাকা। আর যে পাবদা, হ্যাঁ
340। আর তেলাপিয়া? তেলাপিয়া 200। আর আপনার শিং? 380 টাকা কেজি। এবার বাংলার পাঙাশ, বাংলার ইলিশ। আচ্ছা, কেজি কত? 180 টাকা কেজি। বাংলার ইলিশ হচ্ছে সিলভার কাপ। এই সিলভার কাপ কত করে? 230 টাকা কেজি। টাকির কেজি কত আজকে? 600 টাকা কেজি। আচ্ছা, আর এই যে গুছুই কত? 1000 টাকা কেজি এই গুছুই মাছ। আর ওই যে ছোট বেজালে মাছ 700 টাকা কেজি। সিলভার কাপ এটা ওজন কতটুকু হচ্ছে? 280 টাকা কেজি। এটার ওজন কি পরিমাণ হবে? 4 কেজির উপরে। আচ্ছা, আর তেলাপিয়া? 240 টাকা কেজি। একটার ওজন কতটুকু? মানে কেজির উপরে। সরপুটি কত করে কেজি? 320 টাকা কেজি। কত করে? 800 টাকা কেজি। গোলসা মাছ? আচ্ছা, আর যে পাবদা? 350 টাকা। তো দর্শক, এই ছিল মাছের বাজারের চিত্র। এবার দেখাবো গোস। আজকে খাসির গোস্তর রেট কি চলছে? পুরো 1000 টাকা কেজি। তাহলে তো অবশ্যই অরিজিনাল খাসি। আর যেটা ভেড়া? ভেড়া 800 টাকা কেজি। আচ্ছা, ঠিক আছে। আজকে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর মার্কেটে অরিজিনাল যেটা খাসি সেটা পুরো 1000 টাকা কেজি, এবং ভেড়া বা পাঠি সেটা 800 টাকা। অরিজিনাল দেশি মোরগ কত করে কেজি? একটা পুরো 500 টাকা কেজি। অরিজিনাল দেশি মোরগ উল্লাপাড়া পৌর মার্কেট একটু কমছে। হ্যাঁ, 500 টাকার উপরে ছিল। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। হাঁস, মুরগি, হরিণ, মোষ যাই বলেন না কেন, গরুই। গরু গোস্তের স্বাদ বেশি। তাহলে আজকে কত করে কেজি? 650 টাকা। 650 টাকা কেজি। হ্যাঁ, তো বেঁচে তো সাপ। উল্লাপাড়া মানুষ প্রচুর গোস্ত খায়। হ্যাঁ, আজকে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর মার্কেটে 650 টাকা কেজি চলছে গরুর গোস্ত। আপনার কাছে সাদাটা নাই? লালটার খাসি কত? 320 টাকা খাসি। হালি কত হইলো? 42 টাকা কয়েক পয়সা হালি। একটু দামটা বেশি মনে হচ্ছে কেন? গত সপ্তাহে কত ছিল? 280। আর এই সপ্তাহে হইলো কত? 320। তার মানে খাসিতে 40 টাকা বাড়ছে, হালিতে 4 টাকা বেশি। আচ্ছা, ঠিক আছে। জি, আলহামদুলিল্লাহ ভালো। ভালোই আছেন না? তো আজকের মুরগির দামটা একটু জানাই দেন। ব্রয়লার বেচতেছে 170 টাকা কেজি। লেয়ার আগের দামই আছে 280, সোনালি 300 টাকা কেজি। সোনালির দামটা একটু বেশি বাড়ছে। সোনালিটা একটু বেড়েছে। কত টাকা বেড়েছে কেজিতে? তাও কেজিতে 40-50 টাকা বেড়ে গেছে। আজকে দেখলাম ডিমের দামটা একটু বেশি। ডিমের দাম একটু। কারণটা কি? খাবারের দাম বেশি। খাবারের দাম তার কমায় না। আমদানি যখন বেশি হয়ে যায় অটোমেটিক দাম কমে যায়। আমদানি কমে গেলে পরেই কাঁচা বাজার দাম বেড়ে যায়। কত করে বড় ভাই? 60 টাকা। একটু বেশি বেশি মনে হয় না? যে একটা জঙ্গলের মধ্যে থাকে, চাষ করতে অত টাকাও লাগে না। এই 20-30 টাকা কেজি বেচবেন, আমরা খায়া পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। আর পেঁপের কেজি কত আজকে? 25 টাকা কেজি। আপনারা পাইকারি নেন কত করে?
আচ্ছা কেজিতে মোটামুটি 5 টাকা থাকলেই হয়, হ্যাঁ? আচ্ছা, আর এই লেবু কোথাকার এগুলো? নাটোর। কত করে কেজি বিক্রি করতেছেন? 25 টাকা। আর বেগুনের রেট কি আজকে? এটা কি বলেন? এই কাঁটা নাই তেলতেলা বেগুনে 70 টাকা, হ্যাঁ? কাঁটা আলে তাহলে তো আরো বেশি হইতো। আচ্ছা কাঁচামরিচ কত? কাঁচামরিচ কাঁচামরিচ হলো আপনার 40 টাকা পোয়া। 40 টাকা পোড়া, 4 × 16, 160 টাকা কেজি। আচ্ছা, আর মুখি? মুখি 50, 45। মুখি 50, 45। আচ্ছা আপনার রসুন, এই যে এটা বোধহয় বড় রসুন, এটা হলো 180 টাকা। 180, আর এটা হলো 120 টাকা। 120 টাকা আর 180 টাকা। আচ্ছা ঠিক আছে। আর আলু কোনটা কি রেট? এটা হলো 25 টাকা। এটা হলো আপনার 20 টাকা। তবে গত সপ্তাহে বোধহয় এরও 20 টাকা ছিল, একটু একটু দাম করছে না? আচ্ছা, আর আর পেঁয়াজটা? পেঁয়াজ মেলা 70 টাকা কেজি। 70 টাকা কেজি। আচ্ছা, আর দেশি লেবু? দেশি লেবু কত করে? 10 টাকা হালি। এত রসই নাই ভাই, তাই এত দাম? না কানা লাগবে না, কানা লাগবে না, একটু কমা টমা রাখা যায় না? হ্যাঁ 100 টাকার যে কয়কালি দেন। আচ্ছা, এই যে চাল কুমড়ার পিস কত? 40 টাকা পিস। আর এই যে লাউ? 60 টাকা পিস। এই জাল্লা লাউ 60 টাকা। বাবা, হ্যাঁ দেখছেন অবস্থা? কম দুঃখে তরকারি চাষ করি এখন, নিজে চাষ করবেন আর খাবেন। 40 টাকা দেন এই পিস লাউ, কিছুই করার নাই। আচ্ছা, আর আপনি পেঁপে কত করে বিক্রি করছেন? 20-25 এরকম। আচ্ছা ঠিক আছে। তো এটা তো বোধহয় মোহরি না? এটা খুচরা পর্যায়ে কি রেটে বিক্রি হচ্ছে যদি একটু বলতেন? তাহলে আপনি 30 টাকা শ, 300 টাকা কেজি। 300 টাকা কেজি, 30 টাকা সহ। আর এটা হচ্ছে কি বলে গুয়ামুড়ি? রান্ধুনি। রান্ধুনি। এটা এটা কত? ওটা হলো 30 টাকা, ওটাও 30 টাকা। এটাও 30 টাকা সহ, 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আর এই আস্ত ধনিয়া? ধইনা হলো আপনার এটা হলো 200 টাকা, আর ওইটা হলো 150 টাকা কেজি। এটা এটা 200 টাকা 200 টাকা না? বেশ পরিচ্ছন্ন। 200 টাকা কেজি। কেজি। আর এটা মেথি? মেথি। মেথি কত করে? মেথি সস্তা। মেথি হলো আপনার 120 টাকা কেজি পাইকারি। 120 টাকা কেজি? পাইকারি। বাহ, 1 কেজি তো অনেক পাওয়া যায় তাহলে, লাগে যে কম না? পাইকারি। আচ্ছা, আর এই যে কালো জিরা? কালো জিরা 450 টাকা কেজি। 450 টাকা কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে ছোলা, এখন কি ছোলা চলে? চলে কত করে? টাকা কেজি। 100 টাকা কেজি। আচ্ছা, আজ তো হলুদ হলো 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আর দারুচিনি? দারচিনি হলো আপনার 600 টাকা বেশি, 550 বেশি। এরকমই না? আচ্ছা, আর জিরা কত করে বিক্রি করেন আজকে? আজকে 550। 550 টাকা জিরা। আচ্ছা, আর সাদা এলাচ? আদা লাগবে 500 টাকা, 5000 টাকা কেজি। সাদা এলাচ 5000 টাকা কেজি। 4800 টাকা কেনা। আর ওই যে কালো এলাচটা কত করে? কালো এলাচটা আপনার হলো এটা 300 টাকা শ, খুচরা বেশি। 300 টাকা সব, তার মানে 6000 টাকা কেজি। না 3000। ও 3000 টাকা কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো আছি ভাই, আপনি ভালো আছেন? আচ্ছা, আপনি তাহলে হাত তোলার ডেট হাত খোলার ডেট আরো 1 মাস রাখতে কইছে। বয়স হয়ে গেছে না, 50 বছর পার হয়ে গেলে এটা ঝামেলা। এই যে এইখানে ভেঙে গেছে, এখানে ভেঙে গেছে, উঠানের মধ্যে পড়ে যায়, ভেঙে একেবারে ভিতরে ঢুকে গেছে। কত বৃষ্টি। আচ্ছা ঠিক আছে, আসেন। কটা মাল মশলার দাম আগে জেনে নেই, তারপরে কিছু কিছু কিনতে হবে। আচ্ছা, তো এই পাশ থেকে শুরু করেন। এটা কি চাল, দাম কত? চিনি গুঁড়া চাউল এটা হলো কম দাম, এটা 90 টাকা কেজি। 90 টাকা কেজি। আর এটা হচ্ছে 110 টাকা কেজি। চালের নামটা বলে দিন। এটা চিনি গুঁড়া মানে চাপার, হ্যাঁ, চাপার। মামুন সুপার। আচ্ছা, আর এটা হচ্ছে দিনাজপুরের দিনাজপুর। সুকর্ণ স্পেশাল, এটার দাম হচ্ছে 110 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। মোটা ডাল? আর মোটা ডাল হলো 95 টাকা কেজি। 95 টাকা এলসি। এলসি। ঢাকা সুপার? আর ঢাকা সুপার অনেকখানি বেড়েছে সপ্তাহে,
মোকাম চাই হচ্ছে আমাদের কাছে 160 টাকা কেজি। তো আমরা এখন 150 টাকা কেজি বেচতেছি, যতক্ষণ আছে বেচবো। আচ্ছা, আর এটা ছোটোটা? এটা ইন্ডিয়ান সুপার, এটাও 150 টাকা। 150। ফাটিটা? ফাটিটা 120 টাকা কেজি। আচ্ছা, আর মুগ? আর মুগ ডালের একটু ওই যে ওয়েদার খারাপের জন্য নষ্ট হয়ে গেছে, যাই হোক ভালো আছে ওইদিকে, ওটা হচ্ছে 170 টাকা কেজি। আর একটা আছে ইন্ডিয়ান মুগ, এটার দাম হচ্ছে 130 টাকা কেজি। 130 টাকা। আর এই পাশে আচ্ছা, মাসকালি কত করে? মাসকালের ডাল হলো 160 টাকা কেজি খুচরা। 160। আর মটর? মটর ডাল 120 টাকা কেজি। আর ওই ওটা কি খেসুরি? খেসারি কত? খেসারির ডাল 80 টাকা কেজি। 80 টাকা। আর ছোলা বুট? আমার ছোলার ডাল হচ্ছে 105 টাকা কেজি। 105 টাকা জি। আচ্ছা, আর মিষ্টি কত করে? মিষ্টি 115 টাকা খুচরা। 115 টাকা। আর মশলা? মশলা সজের গুঁড়া 300 টাকা কেজি। মরিচ? মরিচের গুঁড়া 350 টাকা। হলুদ? হলুদও 350 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার মশলায় আসি। ওই যে সাদা দানা অর্থাৎ সাদা এলাচ কত করে? সাদা এলাচ 4700 টাকা, 5000 টাকা, 5300 টাকা, 5500 টাকা। যার কাছ থেকে যেই রকম নিতে পারেন নাকি? না না, এটার রকম আছে। না, রকম আছে। রকম আছে, জি জি রকম আছে। আচ্ছা, আর ওই যে কালোটা? আর কালোটা আছে ভালো মাল, এটা 2600 টাকা কেজি। কত? 2600, 2600। আচ্ছা, ঠিক আছে। জিরাটা গত সপ্তাহে মোটামুটি 510-20 টাকা কেজি চলে আসছিল, এই সপ্তাহে আবার 540 টাকা কেজি, একটু আবার বেড়েছে। বাড়ার কারণটা কি? আজকে মুরগির ডিমের দামও একটু বেশি, মুরগির দামও একটু বেশি। মুরগির দাম একটু আচ্ছা, বাড়ছে। এই ওয়েদার খারাপের কারণে নাকি বুঝতে পারছি না। আচ্ছা, আর এই যে দারচিনিটার দাম কম, এখন 480 টাকা কেজি। 480 টাকা। চিনি রেট কি আজকে? চিনি ধরেন 100 টাকা কেজি পাইকারি, খুচরা আমরা 160 টাকা। আচ্ছা, আর ভোজ্য তেল? ভোজ্য তেল সোয়াবিন অরিজিনালটা লুজ 180 টাকা কেজি। লুজ 180। জি। আর ওই যে বোতলজাত? বোতলজাত 1 লিটার 188 টাকা। 188। আর 2 লিটার 375 টাকা। 5 লিটার 900 টাকা, 910 টাকা। ব্র্যান্ডের পর একটু দাম কম বেশি আছে। আচ্ছা, আর এমনি খাঁটি সরষের তেল? খাঁটি সরিষার তেল ভাঙাই মনে করেন 120-25 টাকা পড়তেছে এখন, এত দাম। আমরা যা আছে আমাদের কাছে ভালোই আছে, এটা 120 টাকা বেচতেছে। আচ্ছা, ঠিক আছে, ওই পাশটায় যান, মোতালেব ভাই একটা লিস্ট ধরা দেবে, সেই অনুযায়ী মালগুলো দিতে থাকেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র। আগামীকাল শুক্রবার, প্রতি শুক্রবারে আমাদের নিয়মিত একটি মেহমানদারি থাকে, সেটি হচ্ছে কুনাক হাফিজা মাদ্রাসা ও এতিমখানায়, অর্থাৎ কোরআনের পাখিদের সাথে মেহমানদারি থাকে। আগামীকালও হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎই আমার পার্সোনালি অর্থাৎ আমার ব্যক্তিগত একটি ছোট্ট শখের খামার আছে, ওইটি কালকে আনুষ্ঠানিকভাবে একটু উদ্বোধন করব, একেবারে সীমিত পর্যায়ে। তা আমার কিছু খামারি ভাইরা থাকবে, তাদের পরামর্শ নিয়ে কিভাবে ভালো করা যায় সেটি নিয়ে কালকে ওখানে ব্যস্ত থাকতে হবে। বিধায় আগামীকাল কোনো মাদ্রাসায় এতিমদের মাঝে মেহমানদারি হচ্ছে না। আগামীকাল ওই মেহমানদারিটা পরের সপ্তাহে হবে ইনশাল্লাহ। সকলের কাছে দোয়া চাই আমার নিজের জন্য, এবং দোয়া করি পৃথিবীর সমস্ত মানুষের জন্য। আল্লাহ হাফেজ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।